ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসিস কুকিং রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না। যে খিচুড়ি রান্নাতে খুবই অল্প পরিমাণ মাংস দিয়ে খুব সহজে কম সময়ের মধ্যে মজাদার পাতলা খিচুড়ি রান্না করা যায়, সেটাই দেখাবো। চলুন তবে শুরু করা যাক। প্রথমে চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে এলে বাটা মশলা দিয়ে দেব। আমি রসুন, আদা, পেঁয়াজ এবং কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। হাফ কেজি চালের খিচুড়ি রান্নায় যেমন লাগে আন্দাজ করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদাও দিতে পারেন। সেক্ষেত্রে 1 চামচ রসুন, 2 চামচ আদা, 2 চামচ পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। হলুদের গুঁড়া দিচ্ছি 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 2 চামচ, জিরে গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলে সামান্য পরিমাণ মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিচ্ছি। খিচুড়িতে ডাল জাতীয় কোনো কিছু দিতেই হয়। আপনারা এখানে মসুর ডাল, মুগ ডাল বা অন্যান্য ডালও দিতে পারেন। আমি এখানে খোসা ছাড়ানো ছোলা বুট দিয়ে রান্না করব। এখন দিয়ে দিব ছোলা বুট। এরপর এখানে দিয়ে দিব ছোট করে কাটা আলু আর পেঁপে। এই উপকরণগুলো দেওয়া হয়ে এলে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন কেমন হয়েছে। আমি এবার এখানে চাল দিয়ে দিব। আমি হাফ কেজি পরিমাণ চাউল নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চাল। এটা যেহেতু পাতলা খিচুড়ি তাই পানি আর একটু দিতে হবে। আমি এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিব। 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পর পর দেখে নিতে হবে যে তলায় লেগে যায় কিনা। যেহেতু পাতলা খিচুড়ি আমরা পানি থাকতে এটাকে নামাবো। বারবার ঢাকনা দিয়ে দিয়ে দেখে নিতে হবে। খিচুড়ি রান্নাটি নতুন রাঁধুনিদের জন্য কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খিচুড়ি প্রায় হয়ে এসেছে।
এটা পাতলা খিচুড়ি, তাই পানি থাকা অবস্থায়, সামান্য পরিমাণ পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। আমরা কিছুক্ষণ পর খিচুড়িটি নামিয়ে নেব। আমাদের রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে এখন গরম গরম পরিবেশন করব। দেখুন একটু পানি থাকবে, হালকা পানি থাকবে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি, চুলা থেকে নামাবো এখন। এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই মজা লাগে। আমিও বৃষ্টি হলেই প্রায় খিচুড়ি রান্না করে থাকি। হয়ে গেল আমার খিচুড়ি রান্না। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো দিন, নতুন কোনো রেসিপি নিয়ে।